বাংলাদেশের নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, লোকালয়ে, সমাজে, কর্মক্ষেত্রে একজন নারীর নিরাপত্তা এখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। এই নিরাপত্তার অবসান কিভাবে ঘটবে, এই প্রশ্নের জবাব কেউ জানে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কিছুদিন আগেই সবাই ফেসবুক, ইউটিউবে দেখতে পেয়েছেন আসিয়া নামক একটি মেয়ে কিভাবে ধর্ষিত হয়েছে। তো আমার খুবই লজ্জা লাগে বা খুবই কষ্ট লাগে এই ভিডিওগুলো দেখতে বা শুনতে। মানে বোনের বাড়িতে বেড়াতে গিয়েও সে নিরাপত্তা পেল না। তো নারীরা কোথায় নিরাপত্তা পাবে? জনসংখ্যার অর্ধেক যেখানে নারী, সেখানে এই প্রশ্নের উত্থাপন একটি কঠিন বাস্তবতার জন্ম দেয়। নারী কি আসলেই মানুষ হিসেবে বিবেচিত, না পুরুষের প্রদত্ত ফতোয়ার অধীনে? সত্যি কষ্টদায়ক, সত্যি বেদনাদায়ক। আর কত এভাবে মা, বোন, ভাই বোন বা ছোট বাচ্চারা এভাবে দূষিত হয়ে বাংলাদেশে এক এক পর এক মারা যাবে। তো যার যায় সেই বোঝে, যে মার সন্তান এভাবে অপহরণ হয়েছে, দূষিত হয়েছে, সেই বুঝতে পারে যে এর বেদনা কতটা কঠিন এবং কতটা নির্মম। তো তো নারীদের নিরাপত্তার জন্য বাবা মার খুবই কঠোর হতে হবে, খুবই পরিশ্রমী হতে হবে, খুবই খেয়াল করতে হবে। বাসায়ও নারীদের নিরাপত্তা নেই। তাই বাসায় যখন বাচ্চা মেয়ে 5 থেকে 6 বছর বা এর চেয়ে বড় মেয়ে যাদেরই আসে না কেন, বাসায় একা রেখে যাওয়া যাবে না, স্কুলে একা পাঠানো যাবে না, কোচিংয়েও একা পাঠানো যাবে না। কোথাও মেয়েদের বা বাচ্চা মেয়েদেরও ছাড় নেই, কোথাও তাদের নিরাপত্তা নেই। তো বাসায় যখন মেয়েটাকে রেখে যাবেন, অবশ্যই ভাববেন যে এখানে অন্য কেউ আছে কি না। কোনো পুরুষের পাশাপাশি নারীদেরকে রাখা যাবে না। বা স্কুলে টাইম মেনটেন করে পাঠাতে হবে, যেই টাইমে ক্লাস শুরু ঠিক ওই টাইমে মা বাবাদের দিয়ে আসা উচিত। এবং কোচিংয়েও আগে পাঠানো যাবে না। দেখা যায় একটা ব্যাচ শেষ হয়ে গিয়েছে, অন্য ব্যাচের অপেক্ষায় ছাড়া বসে থাকে। তখন যে মেয়েটা আগে আসে সেও সেখানে নিরাপত্তা নেই, টিচারদের কাছেও তারা নিরাপত্তা নেই। তাই আমি বলবো যে প্রত্যেকটা মা বাবার উচিত মেয়েদের পাশাপাশি থাকা এবং তাদের সাথে করে সব জায়গায় নিয়ে যাওয়া। বাসায় বা মার্কেটে, স্কুলে, কোচিংয়ে কোথাও তাদেরকে একা ছাড়া যাবে না। তাহলে অনেকটা সেফলি মেয়েদেরকে রাখা যাবে। তো প্রত্যেকটা বাবা মার আমাদের উচিত এইভাবেই মেয়েদেরকে কাছাকাছি রাখা। খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে আসিয়া নামক মেয়েটির এই গল্প কাহিনী দেখে, যে বড় বোনের বাসায় সে আশা করে রমজান মাসে বেড়াতে গিয়েছে, তো সেখানে সে কোনো রকমই নিরাপত্তা পেল না। তো আমি ধিক্কার করি, আমি ঘৃণা করি তাদেরকে, যারা এইটুক মাসুম বাচ্চাকেও ছাড় দিল না। তো আল্লাহর কাছে শুধু বলবো যে আল্লাহ, মা বোন, ভাই বোন সবার আছে। তো প্রত্যেকটা মানুষের উচিত মা বোনের মতো করে সব নারীদের দিকে তাকানো, সেভ করা। তো এবং এদেরকে ফাঁসি দেওয়া উচিত। দু একটা ফাঁসি যদি দেওয়া হতো প্রকাশ্যে সৌদি আরবের মতো করে, তাহলে এরা হয়তো কিছুটা হলেও সবাইকে সম্মান করতে জানতো, বা এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিদিন শুনতে হতো না। আর কত মা বোন, আর কত বাচ্চা, আর কত মাসুম বাচ্চা এভাবে মারা যাবে নির্যাতিত হয়ে। আমার খুবই কষ্ট লাগে এবং লজ্জা লাগছে যে মেয়েরা কোথায়, নিরাপত্তা নাই। তো জাহিলি যুগের মতো মেয়েদেরকে এখন এইভাবে দর্শিত করা হয়। তো বাংলাদেশে উপযুক্ত শাস্তিটা দেওয়া হচ্ছে না। তো পবিত্র সৌদি আরবে এগুলো প্রকাশ্যে পেলে সাথে সাথে তার গলা কাটা হয়। এই গলা কাটার ভয়ে এখন আর এগুলো সৌদি আরবে অ্যাভেলেবেল দেখাই যাচ্ছে না। যদি এরকম কোনো অমার্জনীয় অপরাধ করে, একদম গলা কাটা হয়। তো সৌদি আরবের মতো এরকম প্রত্যেকটা রাষ্ট্রে বা বাংলাদেশে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হতো, তাইলে আমাদের মা বোন এবং আমরা নিজেরা অনেকটা স্বস্তি পেতাম, বা টেনশনে থাকা হতো না, বা কান্না করতে হতো না, বা মেয়ে বাচ্চাদেরকে নিয়ে এতটা ডিপ্রেশনে ভুগতে হতো না। তো যাদের মেয়ে বাচ্চা আছে তারা অবশ্যই নিজের সন্তানকে কারো সাথে ছাড়বেন না। বাসা, বাড়ি, স্কুল যেখানেই হোক না কেন নিজে নিয়ে আসবেন, নিজে দিয়ে আসবেন। এটা ছাড়া সেভে রাখার আর কোনো পথ নেই। যে হারে বাংলাদেশে একটার পর একটাই
অকারেন্স হতেই চলছে। তো এখন বাংলাদেশে একদমই নিরাপত্তা নেই দেখা যাচ্ছে। তো আল্লাহ ছাড়া কেউ হয়তো বাংলাদেশটাকে হেফাজতে রাখতে পারবে না, এবং প্রশাসনদের উচিত খুবই কঠোর শাস্তি দেওয়া এবং এদেরকে পবিত্র সৌদি আরবের মতো সবার সামনে গলা কেটে ফেলা, এরকম দু একটা যদি বাংলাদেশ সরকার পদক্ষেপ নিত তাহলে বাংলাদেশটা আলহামদুলিল্লাহ অন্তত দর্শনের হাত থেকে হাজারো নারী শিশু রক্ষা পেত। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।